এখন দেখব আমাদের যে পার্সোনাল জিমেল আইডি আছে সেই জিমেল আইডিটা কিভাবে আমাদের মাইক্রোসফট আউটলুকে কনফিগার করব। মাইক্রোসফট আউটলুকে কনফিগার করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে কোনো সময় আপনার ইন্টারনেট নেই আপনার ডিভাইসে, অর্থাৎ আপনার ল্যাপটপ বা আপনার মোবাইল ল্যাপটপে ইন্টারনেট নেই। তো এই সময় আপনার একটা মেল রেডি করা লাগবে। তো আপনি একটা মেল লিখে এবং আপনার পূর্বের কিছু মেল আপনি ওখান থেকে দেখে সেটার উপরে রিপ্লাই করে আপনি কিছু এডিটিং করে রেখে দিবেন, ঠিক আছে। তো এর জন্য আমাদের ল্যাপটপ থেকে স্টার্ট বাটনে এসে সেজন্য ল্যাপটপ থেকে স্টার্ট বাটনে এসে আউটলুক লিখবো। আউটলুক লিখে দেখেন এখানে আউটলুক চলে আসছে। এরপর এখানে আমাদের প্রোফাইল নেম হিসেবে যে কোনো আমরা একটা নেম দিতে পারি। তো আমি এখানে একটা নাম দিচ্ছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন, আপনাদের নামও দিতে পারেন, অন্য কিছু নাম দিতে পারেন। এবার ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমার এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এরপর জাস্ট কানেক্ট করে দেব। কানেক্ট দেওয়ার পর আবার নেক্সট দেওয়ার পর এখন দেখেন আমার এখানে আসছে যে আপনি যে জিমেল আইডিটা কানেক্ট করতে চাচ্ছেন সেই জিমেল আইডির পাসওয়ার্ডটা দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। নেক্সট। এরপর দেখেন লেখছে 2 স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ এই আপনার জিমেল আইডি যদি 2 স্টেপ ভেরিফিকেশন করা থাকে, কনফিগার করা থাকে, তাহলে আপনার এই মেসেজটা আসবে। তো এটা আসার পর আপনার মোবাইলে এই ইয়েস অথবা নো চলে গেছে। আপনি যদি কনফিগার করতে চান তাহলে ইয়েস বাটনে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে যাবে। তো আমি ইয়েস দিয়ে দিচ্ছি আমার মোবাইল ডিভাইস থেকে। ক্লিক দেবো, দেখেন এখানে দিয়ে দিছে যে রিড, কম্পোজ, সেন্ড অ্যান্ড পার্মানেন্টলি ডিলিট অল ইউর মেল ফ্রম জিমেল অ্যাড্রেস। অর্থাৎ আপনি যদি এখানে অ্যালাউ করে দেন, দেখা যাচ্ছে আপনার আউটলুকে যে পূর্বের যে মেলগুলো থাকবে সেগুলো যদি আপনি আউটলুক থেকে ডিলিট করেন তাহলে আপনাদের জিমেল অ্যাড্রেসও ডিলিট হয়ে যাবে। তো এরকম আরও কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমরা এখানে কি করবো, অ্যালাউ দিয়ে দেবো। অ্যালাউ দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিচ্ছে। এখানে দেখেন এখন ডান দিলে আমার এটা হয়ে যাবে। এখন এখানে আরেকটা মেসেজ আসছে যে আপনি কি আরেকটা ইমেল আইডি কি এখানে কনফিগার করতে চাচ্ছেন, যদি করেন তাহলে এখান থেকে আবার নেক্সট করে করতে পারবেন। তো আমরা নতুন আরেকটা করব না, আমরা জাস্ট এখানে ডান দিয়ে দেব। এখন দেখেন আমার ইমেল অ্যাড্রেসটি কনফিগার হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আমার যে পার্সোনাল জিমেল আইডি আছে সেটা এখন আমার মাইক্রোসফট আউটলুকে হয়ে গেছে। আর এখানে দেখেন এখন আমার যে জিমেল আইডির যতগুলো মেল আছে আগের সব মেলগুলো এখন আমার এই আউটলুকে চলে আসবে। দেখেন অলরেডি আমার এখানে ইনবক্সগুলো তৈরি হচ্ছে, যে ফোল্ডারগুলো আমার জিমেল আইডিতে ছিল সেগুলো অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে। দেখেন ইনবক্স চলে আসছে অলরেডি, এবং আরও যে মেল অ্যাড্রেসগুলো আছে সেগুলো এখন এখানে চলে আসবে এই দিক দিয়ে। ইনবক্সেরটা ইনবক্সে আসবে, সেন্ড আইটেমে যেগুলো ছিল সেন্ড আইটেমে আসবে, ঠিক আছে। এগুলো এক একটা ফোল্ডার। তো এই ফোল্ডারের ইমেল অ্যাড্রেসগুলো সবগুলো চলে আসবে ইমেল আইডি। দেখেন একটা অলরেডি চলে আসছে, এই দেখেন সবগুলো কিন্তু চলে আসছে। এখানে দেখা যাচ্ছে যে সিনক্রোনাইজিং ইনবক্স, অর্থাৎ আমার জিমেলের যতগুলো ইনবক্সে মেল আছে সবগুলো আমার এই আউটলুকের ইনবক্সে চলে আসবে। আর এই আউটলুক থেকে যদি আমি কোনো একটা ইমেল অ্যাড্রেস ডিলিট করি তাহলে আমার জিমেলেও ওই ইমেলটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আমরা কেন মাইক্রোসফট আউটলুকে জিমেল আইডি ইউজ করব? যদি আমরা মাইক্রোসফট আউটলুকে জিমেল আইডি ইউজ করি তার জন্য বেশ কিছু বেনিফিট আছে। যেমন হচ্ছে দেখেন আমার এখানে আগের কিছু মেল আছে। আমার যদি এখন ল্যাপটপে যদি কোনো ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু আমি আগের মেলগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং দেখে সেখানে অ্যাটাচ ফাইলও আছে, এবং সেটা আমি ওপেন করে সেটার দেখা যাচ্ছে একটা অ্যাটাচ ফাইল আছে, সেটা কপি করে নিলাম। কপি করে নিয়ে সেটাতে কাজ করলাম, করার পরে আমি আবার ইমেল অ্যাড্রেসগুলো এখানে সাজায়ে কাকে কাকে আমি মেল করব সেগুলো ইমেল অ্যাড্রেসে দিয়ে তারপরে মেলের বডিতে যা লেখা লিখবো, লেখার পরে আমি সেন্ড করে রেখে দিতে পারি। এরপর যখন আমার ল্যাপটপটি কানেক্ট করবে ইন্টারনেটের সাথে তখন আমার ওই ইমেলটা চলে যাবে, ঠিক আছে। আমার যে ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল সেই ইমেল অ্যাড্রেস অনুযায়ী চলে যাবে। এবং আরেকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে যে আমার আউটলুক থেকে খুব সুন্দরভাবে
আমি আমার যে ফোল্ডারগুলো আছে সেগুলো সাজাইতে পারি। যেমন এখানে দেখেন টুডে, ইয়েস্টারডে, মন্ডে, ওল্ডার এইভাবে আছে। তারপরে আমি যদি চাই যে আমার আউটলুকে ইমেল অ্যাড্রেসগুলো সব আর্কাইভ করে রাখবো, তো এখানে আর এই ইমেল অ্যাড্রেসগুলো আমি আর্কাইভও করে রাখতে পারি ভবিষ্যতের জন্য। ঠিক আছে, তো আর্কাইভ করলে কি সুবিধা হবে, যদি কোনো সময় আমার ইমেল অ্যাড্রেস ডিলিট হয়ে যায় বা ইমেল থেকে যদি কোনো মেল ডিলিট হয়ে যায়, তাহলে আমার আর্কাইভ যে করা আছে আউটলুকে সেখান থেকে আমি আবার রিকভারি করতে পারবো। তো এটার জন্য আমরা মাইক্রোসফট আউটলুকে আমাদের জিমেল আইডিটা কনফিগার করতে আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আমরা মাইক্রোসফট আউটলুকে আর্কাইভ করতে হয়, সেটা আমরা এই পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। তো এই পরবর্তী ভিডিও পেতে হলে আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সবার আগে আমার নেক্সট যে ভিডিও আসতেছে সেটা দেখতে পারবেন। ধন্যবাদ।